আসসালামু আলাইকুম। প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, নিরাপদে আছো। আমরা যুক্তিবিদ্যার প্রথম অধ্যায়ের ইতিমধ্যে যুক্তিবিদ্যার ব্যুৎপত্তিগত অর্থ এবং অর্থের দিক থেকে যুক্তিবিদ্যা কাকে বলে সে বিষয়ে আমরা আলোচনা করেছি এবং আরও আলোচনা করেছি যুক্তিবিদ্যার যে বিভিন্ন যুক্তিবিজ্ঞানী সংজ্ঞা প্রদান করেছেন সেই সংজ্ঞাগুলো আমরা আলোচনা করেছি। আমরা যুক্তিবিদ্যার সংজ্ঞাগুলো আলোচনা করতে গিয়ে আমরা দেখেছি যুক্তিবিদ্যাকে কেউ চিন্তার বিজ্ঞান বলেছেন, যুক্তিবিদ্যাকে কেউ কলা বিজ্ঞান বলেছেন, আবার যুক্তিবিদ্যাকে কেউ শুধু বিজ্ঞান বলেছেন। আজকে এর সাথে সম্পর্কিত একটি বিষয়, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেই বিষয় সম্পর্কে আমরা তোমাদের সাথে আলোচনা করব। আমরা এই যে বিজ্ঞান, কলা ইত্যাদি বলেছেন, এ নিয়ে যুক্তিবিদ্যা একটি বিতর্কের সৃষ্টি হয়েছে। আর তা হলো, যুক্তিবিদ্যা কি বিজ্ঞান নাকি কলা, না যুক্তিবিদ্যা বিজ্ঞান না কলা উভয়, এ নিয়ে যুক্তিবিদ্যায় একটি বিতর্কের সৃষ্টি হয়েছে। বিভিন্ন রকম মতামতের বিভিন্ন যুক্তিবিজ্ঞানী এর পক্ষে বিপক্ষে মত প্রকাশ করেছেন। এসব আমরা এর পক্ষে কারা আছেন, বিপক্ষে কারা আছেন, আবার কেউ কেউ উভয় পক্ষে আছেন, অর্থাৎ কেউ বলেছেন যুক্তিবিদ্যা বিজ্ঞান, কেউ বলেছেন যুক্তিবিদ্যা কলা, আবার কেউ বলেছেন যুক্তিবিদ্যা বিজ্ঞান এবং কলা উভয়। এসব আমরা জেনে নেই কোন কোন যুক্তিবিজ্ঞানী এর পক্ষে বিপক্ষে এবং কে কে এর উভয় পক্ষে মত দিয়েছে সে বিষয় সম্পর্কে। আমরা জানি যুক্তিবিজ্ঞানী পোর্ট রয়েল, যুক্তিবিদ এলড্রিস যুক্তিবিদ্যাকে কলা হিসাবে অভিহিত করেছেন। আবার যুক্তিবিজ্ঞানী জোসেফ, যুক্তিবিজ্ঞানী ম্যানসেল, টমসন, বেভারভেক ও হ্যামিল্টন এরা যুক্তিবিদ্যাকে কলাবিদ্যা হিসাবে, বিজ্ঞান হিসাবে অভিহিত করেছেন। আমি আবার বলছি, জোসেফ, ম্যানসেল, টমসন, বেভারভেক ও হ্যামিল্টন এরা যুক্তিবিদ্যাকে বিজ্ঞান হিসাবে অভিহিত করেছেন। আবার যুক্তিবিদ মিল ও হোয়েটলি যুক্তিবিদ্যাকে কলা এবং বিজ্ঞান উভয়ই বলেছেন। যুক্তিবিদ্যা কি বিজ্ঞান নাকি কলা নাকি উভয়ই, এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমাদেরকে বিজ্ঞান ও কলা সম্পর্কে একটু আলোচনা করতে হবে। কলা এবং বিজ্ঞান কাকে বলে সেটি যদি আমরা না জানি, তাহলে আমরা এই বিষয় সম্পর্কে পরিপূর্ণ ধারণা পাব না। তো প্রথমে এসো আমরা বিজ্ঞান কি সেই বিষয় সম্পর্কে আমরা একটু ধারণা নিই। বিজ্ঞান হচ্ছে সেই বিষয়, যে বিষয় বস্তুগত বা আকরগতভাবে গবেষণাযোগ্য কোনো সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান অর্জন করে, এবং এই সুসংবদ্ধ জ্ঞান অর্জন করাকেই বলা হয় বিজ্ঞান। এই যে আমরা বিজ্ঞান বললাম, আমি আবার বলছি, বস্তুগত বা আকরগতভাবে গবেষণাযোগ্য কোনো সুনির্দিষ্ট বিষয়বস্তু সম্পর্কে সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান অর্জন করাই হচ্ছে বিজ্ঞান। এই বিজ্ঞান, এই যে আমি বিজ্ঞান কাকে বলে তার মধ্যে কতগুলো বিজ্ঞানের বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো ধারণ না করলে আমরা কোনো বিষয়কে বিজ্ঞান বলতে পারি না। সেই বৈশিষ্ট্যগুলো আমরা একটু জেনে নিই। কোনো বিশেষ বা সুনির্দিষ্ট বিষয়বস্তু থাকতে হবে যাকে বিজ্ঞান হতে হবে। সেই বিষয়বস্তু হতে হবে বস্তুনিষ্ঠ অথবা আকরগতভাবে গবেষণাযোগ্য, অর্থাৎ যে বিষয়বস্তুটা থাকবে যেটা যেন আমরা গবেষণা করতে পারি এমন বিষয় আমরা বেছে নেব না যেটাকে গবেষণা করা যাবে না। বিষয়বস্তু আলোচনার পদ্ধতি হবে সুশৃঙ্খল, আলোচনার ফল হবে সুসংবদ্ধ, সুসংবদ্ধ ফলাফলের ভিত্তিতে বিজ্ঞান কিছু সাধারণ নীতি বা নিয়ম নির্ধারণ করে থাকে। এই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তখন আমরা সেই বিষয়কে বলতে পারবো সেটি হচ্ছে একটি বিজ্ঞান। এবার এসো আমরা যুক্তিবিদ্যাকে আমরা কেন বিজ্ঞান বলবো, বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যার একটু ধারণা জেনে নেই। আমরা এতক্ষণে বিজ্ঞানের যে বৈশিষ্ট্যগুলো পেয়েছি সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু যুক্তিবিদ্যার ক্ষেত্রেও প্রযোজ্য। যুক্তিবিদ্যায় কিন্তু এই বৈশিষ্ট্যগুলো আছে। যুক্তিবিদ্যার নির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে, বিজ্ঞানেরও কিন্তু নির্দিষ্ট বিষয়বস্তু রয়েছে। তবে এই বিষয়বস্তু বলতে আমরা
গঠিত যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয়কে বুঝি। আমরা কিন্তু যুক্তি যে গঠন করি সেই যুক্তির বৈধতা বা অবৈধতাকে বুঝি, এখানে চিন্তা বা অনুমানকে আমরা বুঝি না। বিজ্ঞানের মতো বস্তুনিষ্ঠভাবে আলোচনা না করতে পারলেও যুক্তিবিদ্যা আকরগতভাবে তার বিষয়বস্তুকে যথার্থই আলোচনা করতে পারে। এক্ষেত্রে গণিতের সাথে যুক্তিবিদ্যার তুলনা চলে। আধুনিক ও সমকালীন যুক্তিবিদদের অনেকে, বিশেষ করে প্রতীকী যুক্তিবিদগণ, এই অর্থে যুক্তিবিদ্যাকে একটি যথার্থ আকরগত বিজ্ঞান বলেছেন। বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় সুশৃঙ্খল। যুক্তিবিদ্যা তার বিষয়বস্তুকে সুশৃঙ্খলভাবে আলোচনা করে। বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যাও তার বিষয়বস্তু সুসংবদ্ধভাবে আলোচনা করে থাকে। এ প্রসঙ্গে যুক্তিবিজ্ঞানী জোসেফের একটি উদ্ধৃতি আমরা তুলে ধরতে পারি। যুক্তিবিজ্ঞানী জোসেফ বলেছেন, যুক্তিবিদ্যা হলো একটি বিজ্ঞান যা এমন কতগুলো সাধারণ নীতিমালা নিয়ে আলোচনা করে যাদের সাহায্য নিয়ে আমরা যে কোনো ধরনের বস্তু বা বিষয় সম্পর্কে চিন্তা করতে পারি। বিজ্ঞান যেমন সাধারণ নীতি প্রণয়নের চেষ্টা করে আর বিশেষ বিশেষ ক্ষেত্রে সুনির্দিষ্ট সূত্র প্রবর্তন করে, যুক্তিবিদ্যাও তেমনি বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্ণয়ের জন্য কিছু নিয়ম নির্ধারণ করে। তাই এসব বিবেচনায় যুক্তিবিদ্যাকে যথার্থই একটি বিজ্ঞান বলা চলে। আমরা বিজ্ঞানের বিষয়বস্তু আছে, যুক্তিবিদ্যারও বিষয়বস্তু আছে। বিজ্ঞানের আলোচ্য বিষয়বস্তু সুশৃঙ্খল, যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়বস্তু সুশৃঙ্খল। যুক্তিবিজ্ঞান কতগুলো নিয়ম পদ্ধতি মেনে চলে, যুক্তিবিদ্যাও কতগুলো নিয়ম পদ্ধতি মেনে চলে। বিজ্ঞান যেমন তার আলোচ্য বিষয়ের জন্য কতগুলো সূত্র বা নিয়ম নির্ধারণ করে, যুক্তিবিদ্যাও তেমনি কতগুলো সূত্র বা নিয়ম নির্ধারণ। এই সার্বিক আলোচনার ভিত্তিতে আমরা যুক্তিবিদ্যাকে বলতে পারি যুক্তিবিদ্যা হচ্ছে একটি বিজ্ঞান। এবারে এসো যুক্তিবিদ্যা যে বিজ্ঞান সে সম্পর্কে আমরা ধারণা পেলাম। এবারে আমরা দেখব যুক্তিবিদ্যা কলা অর্থে যুক্তিবিদ্যা কি, কেন যুক্তিবিদ্যা কলা বলা হয়ে থাকে। কলা কথাটি দুটি অর্থে ব্যবহৃত হয়। প্রথম অর্থে কলা বলতে দক্ষতা, পারদর্শিতা বা নৈপুণ্যকে বোঝায়। দ্বিতীয় অর্থে কলা বলতে কোনো বিশেষ জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার কলাকৌশলকে বোঝায়। যুক্তিবিজ্ঞানী অ্যারিস্টটল কলাবিদ্যার প্রথম অর্থকেই গ্রহণ করেছেন। তিনি মনে করতেন কলাবিদ্যা কোনো ব্যক্তির একটি ক্ষমতা, যা দিয়ে ওই ব্যক্তি কোনো বিষয়ের পরিবর্তন ঘটাতে পারেন। নিজের কৌশল দিয়ে যে কোনো পরিবেশকে নিয়ন্ত্রণে করতে পারেন। শিল্পী যেমন একটি মূর্তি তৈরি করেন, আমি আবার বলছি, শিল্পী যখন একটি মূর্তি তৈরি করেন তখন তিনি মাটির নিজস্ব সত্তাকে পরিবর্তিত করে তার মনের অনুভূতি প্রয়োগ করে সেটি তৈরি করেন। অর্থাৎ যখন এটি মাটি থাকে, সেই মাটিটাকে তার নিজস্ব কলাকৌশল দিয়ে, তার বুদ্ধিমত্তা দিয়ে সেটিকে একটি মূর্তির আকার তিনি ধারণ করে থাকেন। এই যে আকার ধারণ করা, এটাই হচ্ছে কলা। এই প্রক্রিয়া বা কৌশলই হলো কলা। অর্থাৎ কলা বলতে বিধিবদ্ধ জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করাকে বোঝায়। যেমন নৌবিদ্যা, নৃত্যকলা, সঙ্গীতের কলাকৌশল শিক্ষা করে যদি কেউ এসব বিষয়ে বাস্তব অনুশীলন করে এবং বাস্তবে তা প্রয়োগ করে, তাহলে তাকেও কলা বলা হয়ে থাকে। নৌবিদ্যা, নৃত্যকলা, সঙ্গীতের কলাকৌশল যদি আমরা শিক্ষা করে সেগুলো আমরা বাস্তবে প্রয়োগ করি, সেটিও যেমন কলা। আবার একজন শিল্পী যখন কিছু মাটি দিয়ে একটি মূর্তি তৈরি করেন নিজস্ব কলাকৌশল এবং বুদ্ধিমত্তা দিয়ে, সেটিকেও আমরা কলা বলে থাকি। এবারে এসো কলা কি আমরা সেটি জানলাম। কলাবিদ্যা হিসাবে যুক্তিবিদ্যা, অর্থাৎ যুক্তিবিদ্যাকে আমরা কলাবিদ্যা কেন বলবো সে বিষয় সম্পর্কে আমরা একটু ধারণা নেব। কলাবিদ্যার প্রথম অর্থে যুক্তিবিদ্যা কলাবিদ্যা নয়, অর্থাৎ কলাবিদ্যার মতো যুক্তিবিদ্যা মানুষের আভ্যন্তরীণ কোনো জ্ঞান বা কলাকৌশল নয়, যার ভিত্তিতে যে কেউ এমনিতেই অধিক যুক্তি দিতে পারবে। অর্থাৎ এমন কোনো বিষয় নয় যা দিয়ে কোনো ব্যক্তি যুক্তি প্রদান করতে পারবে। প্রথম অর্থে আমরা যুক্তিবিদ্যা সে অর্থে কলাবিদ্যা বলবো না। এসব আমরা দ্বিতীয় অর্থে যদি বলি,
যুক্তিবিদ্যা আকারগত বিজ্ঞান হিসেবে বৈধ যুক্তির কিছু নমুনা প্রদান করে, কিছু নিয়মকানুন শিক্ষা দেয় যেগুলো বাস্তবে ব্যবহারযোগ্য, এবং এই বাস্তবে ব্যবহারযোগ্য নিয়ম নীতিগুলোকে আমরা প্রয়োগ করে যুক্তির বৈধতা এবং অবৈধতাকে আমরা আলাদা করতে পারি। এ অর্থে যুক্তিবিদ্যাকে একটি কলাবিদ্যা বলে অভিহিত করা চলে। এ প্রসঙ্গে অ্যালডিস ও অন্যান্য যুক্তিবিজ্ঞানীগণ যেমন পোর্ট-রয়েল যুক্তিবিদ্যা মনে করেন যে যুক্তিবিদ্যা শুধু একটি কলাবিদ্যা। তাদের মতে যুক্তিবিদ্যা যুক্তির নিয়মাবলীকে আমাদের বাস্তব চিন্তার ক্ষেত্রে প্রয়োগ করে কীভাবে সত্যকে অর্জন করা যায় সে সম্বন্ধে জ্ঞান দান করে। অর্থাৎ যুক্তি পদ্ধতির নিয়মাবলী ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগ করা যুক্তিবিদ্যার উদ্দেশ্য। এ গেল কলাবিদ্যা হিসেবে যুক্তিবিদ্যা। আমরা ইতিমধ্যে বিজ্ঞান কি, বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা, কলা কি, কলা হিসেবে যুক্তিবিদ্যা এ প্রসঙ্গে আমরা আলোচনা করেছি। এই দুটো ছিল একপেশে আলোচনা, অর্থাৎ কেউ বলেছেন বিজ্ঞান, কেউ বলেছেন যুক্তিবিদ্যাকে কলা। এবার এসো কলা এবং বিজ্ঞান হিসেবে, অর্থাৎ কোনো কোনো যুক্তিবিজ্ঞানী যুক্তিবিদ্যাকে কলা এবং বিজ্ঞান উভয়ই বলেছেন। যেমন জে.এস. মিল এবং হোয়েটলি যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা উভয় হিসেবে আখ্যায়িত করেছেন। কলা ও বিজ্ঞানের দিক থেকে বিবেচনা করলে দেখা যায় যে যুক্তিবিদ্যার মধ্যে যেমন বিজ্ঞানের বৈশিষ্ট্য আছে, তেমনি কলারও বৈশিষ্ট্য বিদ্যমান রয়েছে। বিজ্ঞানের মতো যুক্তিবিদ্যা তার বিষয়বস্তুকে সুশৃঙ্খল ও পদ্ধতিগতভাবে আলোচনা করে। আবার বৈধ ও অবৈধ যুক্তির পার্থক্যকরণের জন্য যুক্তিবিদ্যা কিছু নিয়ম নির্ধারণ করে। তাই যুক্তিবিদ্যা একটি বিজ্ঞান। অন্যদিকে যুক্তিবিদ্যা বৈধ যুক্তির যেসব নিয়মকানুন প্রদান করে সেগুলো বাস্তবে প্রয়োগের কলাকৌশল শিক্ষা দেয়। তাই এদিক থেকে যুক্তিবিদ্যাকে কলা হিসাবেও অভিহিত করা যায়। সুতরাং যুক্তিবিদ্যা কলা ও বিজ্ঞান উভয়ই। এজন্যে যুক্তিবিদ মিল ও হোয়েটলি দুটি বিরোধী মতবাদের মধ্যে সমন্বয় সাধন করে বলেন যে যুক্তিবিদ্যা শুধু একটি বিজ্ঞান নয়, আবার একটি কলাও নয়, বরং যুক্তিবিদ্যা একাধারে বিজ্ঞান ও কলা। বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা সঠিক যুক্তি পদ্ধতির নিয়মকানুন সম্পর্কে আমাদের জ্ঞান দান করে, আবার কলা হিসেবে যুক্তিবিদ্যা এসব নিয়মকে আমাদের বাস্তব চিন্তাক্ষেত্রে সুষ্ঠুভাবে প্রয়োগের মাধ্যমে সত্যতাকে আবিষ্কার করতে সহায়তা করে। যুক্তিবিদ কার্ভেত্রিডও একইভাবে যুক্তিবিদ্যাকে বিজ্ঞান ও কলা উভয় রূপেই আখ্যায়িত করেছেন। তার মতে যুক্তিবিদ্যার মধ্যে বিজ্ঞান ও কলা উভয় বিভাগেরই গুণাগুণ বর্তমান আছে। অর্থাৎ যুক্তিবিদ্যা কিছু নিয়মকানুন আবিষ্কার করে, এদিক থেকে যুক্তিবিদ্যাকে আমরা কলা বলবো যুক্তিবিজ্ঞানী মিলের মতামতের সাথে এক হয়ে বা ওয়েটলির সাথে এক হয়ে, আবার সেই নিয়মকানুনগুলো আমরা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করে যুক্তির বৈধতা ও অবৈধতাকে আমরা পৃথক করতে পারি। সেই দৃষ্টিকোণ থেকে এটি একটি কলা। সুতরাং আমরা শেষ মতামতটা কি অধিক গুরুত্বপূর্ণ বলে আমরা বিবেচনা করব, অর্থাৎ শুধু যুক্তিবিদ্যা বিজ্ঞান নয় বা কলা নয়, যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা। আমরা যুক্তিবিজ্ঞানী মিল ও হোয়েটলির সাথে একমত পোষণ করে বলতে পারি যুক্তিবিদ্যা বিজ্ঞান ও কলা উভয়ই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণে যে আলোচনা করেছি তার মধ্যে যুক্তিবিদ্যা যে বিজ্ঞান না কলা না উভয়ই, আমরা বিজ্ঞান কি, বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা, কলা কি, কলা হিসেবে যুক্তিবিদ্যা, এবং যুক্তিবিদ্যা কি শুধু বিজ্ঞান না শুধু কলা না উভয়ই, সে বিষয়ে আমরা একটা সুস্পষ্ট ধারণা করেছি। আশা করি বিষয়টি তোমরা বাড়িতে আরও চর্চা করবে, তাহলে তোমরা এ বিষয় সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা অর্জন করতে পারবে। এবার আমরা একটু অন্য প্রসঙ্গে আসি। আশা করি তোমরা ইতিমধ্যেই বই কিনেছো। যদি কেউ বই কিনে না থাকো তাহলে অবশ্যই বই কিনে নেবে। বছরের প্রথম দিকে যদি বই কাছে না থাকে তাহলে কিন্তু তোমাদের পরবর্তী দিকে সমস্যা হবে। এবং বই যদি বলো, বিভিন্ন বই বাজারে আছে, তার মধ্যে অক্ষরপত্রের একটি বই আছে যেটি নতুন বাজারে এসেছে। অক্ষরপত্রের বইটি আমি দেখেছি, বইটি অত্যন্ত সুন্দর করে লিখেছে এবং এখানে কিছু গোছানো জিনিস আছে যা তোমাদের পড়ার ক্ষেত্রে খুবই সহজ মনে হবে এবং তোমাদের যুক্তিবিদ্যা সম্পর্কে দক্ষতা অর্জনের সহায়তা করবে। তোমরা সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আল্লাহ তোমাদেরকে রক্ষা করুন। আজকের মতো আল্লাহ হাফেজ।